এপারে কিছু মানুষ তারা আতঙ্কে রয়েছেন। কেন আতঙ্কে রয়েছেন? কারণ ওপারে অর্থাৎ বাংলাদেশে আত্মীয়রা রয়েছে। যেমন পুরাতন মালদায় মণ্ডল পরিবারের বেশ কয়েকজন সদস্য যারা ওপার বাংলায় থাকেন, তারা কেমন আছেন তাদের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হচ্ছে না, তাই আতঙ্কের প্রহর গুনছেন তারা। সকলে ঠিকঠাক রয়েছে তো? গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে নৈরাজ্যের ছবি আমরা দেখছি, যে অরাজকতা চলছে, সেই অরাজকতা কাটার কোনো রকম লক্ষণ নেই, আর তাই মণ্ডল পরিবারের সদস্যরা তারা উদ্বেগে দিন কাটাচ্ছেন। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত পক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হোক।